বেশি কষ্ট লাগে। দেখেন অনেক পরিশ্রম করে কিন্তু, যে দেখেন যে ধানগুলা এত দূর থেকে কেটে কিন্তু যে দেখেন আরেকজন মুরব্বী বয়স্ক লোক, উনিও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতেছে এই রৌদ্রের মধ্যে। দেখেন একে একে সবাই আসতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে ধান কাটা বৈশাখ মাসের। তো দর্শক, এই যে দেখেন বুরু সময়ে যে ধান কাটা শুরু হয়েছে, আপনাদেরকে একটু আমি দূর থেকে দেখাই। যে দেখেন মানুষ কিন্তু যে ধান কাটার পরে যে বাড়িতে নেওয়ার জন্য কিভাবে নেয়, এই যে দেখেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই যে গাড়ি করে বার দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন মানুষ অনেক দূর থেকে কিন্তু এই বোঝাগুলো নিতেছে। তো আজকে আপনাদের সাথে দেখাবো আমি এখানকারই একজন লোক এই যে ধানগুলা কাটতেছে। যে দেখেন ধান সারিবদ্ধভাবে রাখা, পাশের ধানগুলো এখনো পাকিনি বিদায় কাটা হয়নি। এখন যেটা কাটতেছে তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই হচ্ছে যে দেখেন আজকে হয়তো মনে হয় যে রৌদ্রটা উঠছে, আজকে আমি নিজের মুখে বলবো না, তাদের কাছে একটু কথা বলে তাদের মুখ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সকলেই? আচ্ছা, ভাইয়ের সাথে একটু নেমে ক্ষেতের মধ্যে আমি একটু কথা বলি। আচ্ছা ভাই, আপনারা ভালো আছেন? ভাই আজকে এই যে রৌদ্রটা কি অবস্থা, কতটুকু? আচ্ছা, প্রচুর তাপ। যে দেখেন দর্শক, তাদের কিন্তু শার্ট সবগুলো কিন্তু ভিজে গেছে। কতটুকু আজকে ভাই আগের চেয়ে আজকে রৌদ্রটা বাড়ছে নাকি? আগের চেয়ে একটু বাড়ছে। আচ্ছা, অনেক বাড়ছে। তো এই যে রৌদ্রের মধ্যে কষ্ট হইতেছে না ধান কাটতেছেন এই বুড়ো মৌসুমে? আচ্ছা, অনেক কষ্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন শার্টগুলো কিন্তু তাদের গাইমে গেছে। আর যে দেখেন কষ্টের ধান কিন্তু এই বুড়ো মৌসুম। আসলে কষ্ট হলো কৃষকদের জন্য ভালো, কারণ যে রৌদ্র দিয়েছে সেটা দিয়ে কিন্তু তারা ধান ভালোভাবে কেটে বাড়িতে নিতে পারবে, এমনকি ডুলে ধান ভরতে পারবে। তো এই যে হলো দেখেন ধানগুলা অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে পুরো ভিডিওটি আমি দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। তো দর্শক, এবার যে রৌদ্রের তাপ, সেই তাপে কিন্তু মানুষের অনেক ভালো হয়েছে কৃষকরা। কারণ এই যে দেখেন যে জমিগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে কিন্তু পানি থাকার কথা, এখন কিন্তু আর পানি নেই। এই যে মানুষে ধানগুলো শুকাতে পারবে, বনগুলো শুকাতে পারবে, সুন্দর মতো ধানগুলো কেটে বাড়িতে নিতে পারবে, পানি কোনো সমস্যা করবে না। তাতে কিন্তু রৌদ্রের প্রয়োজন। আর এতে করে যারা মাঠে কাজ করতেছে তাদের জন্য একটু কষ্টকর, কারণ এই রৌদ্রের মধ্যে কিন্তু টিকা সম্ভব হয় না। তারা বারবার কিন্তু বিশ্রামের জন্য যেতে চায়। আপনারা দেখেছেন তারা ধান কাটতেছে অনেক সুন্দরভাবে। তো এইভাবেই কিন্তু কৃষকরা সোনালি ফসল এই বুড়ো ধান বাড়িতে নিয়ে যাবে, সেটাই আপনারা দেখতে থাকেন। তারা কীভাবে ধানেরগুলো নিয়ে বাড়িতে যায়, অথবা কীভাবে পল্টন দিয়ে ধানগুলো নেয়, আমাদের সাথে থাকুন। দর্শক দেখেন, এই যে বাইকগুলো ধান কাটতেছিল, এখন কিন্তু ধান কাটার পরে এখন তারা ধান সরাসরি বাড়িতে নিয়ে আসতেছে। এই যে দেখেন কত কষ্ট করে রৌদ্রের মধ্যে। ভাই কষ্ট কিরকম লাগে ভাই? বেশি? না না না, একটু একটু ফানি, শুধু ফানি, একটু ফানি খায় যান। দেখেন সবাই অনেক ক্লান্ত কিন্তু। আচ্ছা, তারা অনেক পরিশ্রম করতেছে, একটু পরে রেস্ট করবে। এই হচ্ছে ধান, সেই ধান যেগুলা রৌদ্রে থেকে কেটে কিন্তু তারা এখানে আনার জন্য চেষ্টা করতেছে। যে দেখেন তাদের জন্য আজকে একটু ঠান্ডার জিনিস রয়েছে। আপনারা কই বইবেন? আচ্ছা আচ্ছা, বসেন। ওরা আবার আছে ঘরে। আচ্ছা, আপনারা এডি লন, এডি লন, একটা লন হয়ে যায় 200 বোতল লন হয় না। সমস্যা নাই, এই যে একটা সাইডে সাইডে লোন, বিস্কুটি লোন। আচ্ছা দিন, একটা দিন। আজকে রোদে বেশি উঠছে। মুড়ি নে, মুড়ি নে।